আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে রাত 3:30। আমার 3টায় ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসতেছে না। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো, খুবই সিম্পল, ঝটপট রান্না করার ক্ষেত্রে। প্রথমে আমি হলুদ দিয়ে, পানি দিয়ে, লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন কুচিগুলো আমি হালকা টেলে নিয়েছি, একদম ব্রাউন কালার করে নেই। তারপর দেখেন আমি মাংসের পিসগুলো দিয়ে দিতেছে। মাংসের পিসগুলো একদম ছোট ছোট করে কাটা। আমার ছোট মাংসের পিসগুলো বেশি ভালো লাগে, কারণ এগুলোতে খাবার মশলা সুন্দরভাবে মিক্সড হয় এবং খেতেও ভালো লাগে। খাওয়ার সময় 2-3 পিস নিলে কোনো অসুবিধা নেই, বাট বড় পিসগুলোতে ওইভাবে ঢুকে না। আর আমি যখন খুব তাড়াহুড়া করি, রান্নার সময় খুব কম থাকে, তখন এইটা ফলো করি। ছোট পিসগুলো রান্না হয়ও তাড়াতাড়ি। আমি ওই দিন রাতে 9টা রান্নাটা বসাইছিলাম। ওই যেদিন চিংড়ি ভর্তা করেছিলাম, সেদিন ডাল করেছিলাম, চিংড়ি ভর্তা করেছিলাম, তারপরে যে মুরগি রান্না করেছিলাম, তারপর করলা ভাজি করেছিলাম ওই দিন। এখানে আমি 5 ফোড়ন অ্যাড করতেছি। ইদানিং 5 ফোড়ন অ্যাড করি আমি সব কিছুতেই। ফ্লেভার দেয় আলাদা একরকম, এবং ফ্যামিলির অন্য সদস্যরাও এটা অনেক পছন্দ করে, আমিও করতেছি। আর যেহেতু 5 ফোড়নে কালো জিরা আছে, যেটা শরীরের জন্য অনেক উপকারী। এখন আমি এই তেলের ভিতরে মুরগিগুলো কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। এছাড়া অন্য আর কোনো মশলা আমি দিইনি। আমি আবারও বলতেছি, এখানে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া ছাড়া আর কোনো 5 ফোড়ন দিয়েছি। এছাড়া আর কোনো মশলা অ্যাড করে নেই, না ম্যাগি মশলা, না মুরগির মাংসের মশলা, কোনো প্রকার আর কোনো মশলা এখানে দিইনি। তেজপাতাও দিইনি, দারচিনিও দিইনি, এলাচও দিইনি, লংও দিইনি। তারপরে যখন দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, তখন আমি টমেটো কেটে এভাবে দিয়ে দিলাম। 3টা টমেটো কেটে দিয়ে দিচ্ছে। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে খুবই দ্রুত। আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করছিলাম। কালারটা দেখেন, কালারটা পুরো রেড, ঝোলের কালারটা। আর এটাতে এত সুন্দর একটা ফ্লেভার দিতেছিল। একদম আগের কালের সময় আমরা নানু বাসায় গেলে বা আত্মীয় স্বজনদের বাসায় গেলে মাটির চুলায় রান্না করলে যেরকম হয়, তরকারিটা ঠিক সেরকম ফ্লেভারের হয়েছে। আমি প্রচুর পরিমাণে ঝোল রাখছিলাম, ঝোলটা পছন্দ করতেছিল সবাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে ফ্রাই প্যানটা করে নিতেছিলাম, একটু মুছে নিতেছিলাম, চুলাটা মুছে নিতেছিলাম, কারণ আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমি রান্নাটা ডিটেলসে দেখার জন্য অনেকক্ষণ সময় ধরে দেখাইছি। আবার কি করছি, আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে করে টমেটোগুলো নিচে পড়ে গেছে। আমি কিন্তু পুরোটা রান্না হাই হিটে করছি, হিট কমাইনি বা মিডিয়ামও করিনি, হাই হিটে পুরোটা রান্না কমপ্লিট করছে। কি রেড একটা কালার আসছে, দেখে মনে হচ্ছে অনেকগুলো অয়েল ইউজ করা হয়েছে, কিন্তু আসলে না। আমি এই হ্যাকটা শিখেছি আমার এক বান্ধবীর আম্মুর কাছ থেকে। উনি কি করতো, তরকারি যখন রান্না করতো আলাদা পাতিলে সে পানি গরম করতো তরকারিতে দেওয়ার জন্য। তখন যদি গরম পানিটা তরকারিতে দেওয়া হয়, তখন তেলটা ভেসে ওঠে। এটা আমি ওনা থেকে শিখছি। এতে করে আমার তরকারির তেলটা ভেসে ওঠে সবসময়, সর্বোত্তম। তখন মনে হয় অনেক বেশি তেল ইউজ করা হচ্ছে। ইদানিং আমি সব তরকারিতে তেল কম কম ইউজ করা শিখতেছে। আবার মাঝে মাঝে আমি এখন অয়েল ফ্রি রান্নাও করি। আশা করতেছি খুব দ্রুত অয়েল ফ্রি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো কোর্সটা। তাহলে অয়েল ফ্রি রান্না করলে এটা খুবই হেলদি, স্বাস্থ্য
পুষ্টিকর হয়। আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি খাবার খাই যেন আমাদের পেটে শান্তি হয় বা মুখে স্বাদ লেগে থাকে। আমরা হেলদি জিনিস খেতে চাই না, যেখানে অন্য কান্ট্রির মানুষগুলো ওরা হেলদি খায়, যে জন্য ওরা অনেক বছর বয়স পর্যন্ত ফিট থাকতে পারে। জাপানের একজন 60-65 বছরের মানুষ আর বাংলাদেশের 30 বছরের মানুষ একসাথে যদি আপনি কম্পেয়ার করেন, তবে অবশ্যই ফিট এবং হেলদি হবে জাপানের 60-65, কেননা তারা খায় হেলদি, আবার ওরা সাইকেলিং করে, হাঁটে প্রচুর, যে সাইকেলিং আর হাঁটা ওদেরকে ফিট রাখে। আর আমরা বাঙালিরা 2 মিনিট হেঁটে যাওয়া পছন্দ করি না, অটো সিএনজি নেই, আমাদের অনেক সময় অপচয় হয়ে যায়। রান্নাটা খুব ক্লোজলি দেখাতে গিয়ে ভিডিওটা আমি অনেক দীর্ঘ করে ফেলছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আকাশ অনেক ডাকতেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।